सद्गुरुदेव भगवान की অর্থাৎ যিনি কখনো চ্যুত হন না, আমার রথ উভয় সেনার মধ্যে স্থাপন করুন। এখানে সারথীকে আদেশ দেওয়া নয়, ইষ্টের অর্থাৎ সদ্গুরুর প্রতি অনুরোধ করা হয়েছে। কেন স্থাপন করবেন? যতক্ষণ আমি যুদ্ধার্থে অবস্থিত এদের উত্তম রূপে নিরীক্ষণ না করি যে এই মহারণে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং কে কে আমার সঙ্গে যুদ্ধ করার যোগ্য। দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামী যে সকল রাজাগণ যুদ্ধ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদের আমি দেখতে চাই, সেই জন্য রথ স্থাপন করুন। মোহরূপ দুর্যোধন, মোহমুগ্ধ প্রবৃত্তিসমূহের হিতাকাঙ্ক্ষী যে সকল রাজাগণ যুদ্ধ করবার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি দেখিনি। সঞ্জয় উবাচ। সঞ্জয় বললেন, নিদ্রাজয়ী অর্জুনের এইরূপ বলার পর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হৃদয়ের জ্ঞাতা, তিনি উভয় সেনার মধ্যে এবং ভীষ্ম, দ্রোণ ও মহিক্ষিতাম দেহরূপ পৃথিবীকে অধিকার করেছেন যে রাজাগণ, সেই সকল রাজাগণের সম্মুখে উত্তম রথ স্থাপন করে বললেন, হে পার্থ, সমবেত কৌরবগণকে অবলোকন করো। এখানে উত্তম রথের অর্থ সোনার উপর নির্মিত রথ নয়। সংসারে উত্তমের পরিভাষা নশ্বর বস্তুর অনুকূলতা প্রতিকূলতার উপর দেওয়া হয়, কিন্তু এই পরিভাষা পূর্ণ নয়, যা আমাদের আত্মা অর্থাৎ স্বরূপের সঙ্গে সর্বদা সহযোগিতা করে, তাই একমাত্র উত্তম, যার পর অনুত্তম অর্থাৎ মলিনতা বলে আর কিছু থাকে না। এছাড়া সুনিশ্চিত লক্ষ্যযুক্ত পার্থিব দেহকে যিনি রথ স্বরূপ বিবেচনা করেছেন, সেই পার্থ উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্যগণকে, পিতামহগণকে, আচার্যগণকে, মাতুলগণকে, ভ্রাতাগণকে, পুত্রগণকে, পৌত্রগণকে, মিত্রগণকে, শ্বশুরগণকে এবং সুহৃদগণকে অবস্থিত দেখলেন। উভয় সেনাদলের মধ্যে অর্জুন কেবল নিজের পরিবার, মামার পরিবার, শ্বশুরের পরিবার এবং সুহৃদ ও গুরুজনদের দেখতে পেলেন। মহাভারতকালের গণনা অনুসারে 18 অক্ষৌহিনী অর্থাৎ আনুমানিক 40 লক্ষের সমকক্ষ হবে, কিন্তু প্রচলিত গণনা অনুসারে 18 অক্ষৌহিনী অর্থাৎ 6.5 আরব সংখ্যায় হবে, যা আজকের বিশ্বের জনসংখ্যার সমকক্ষ। আজ সমগ্র বিশ্বে মাত্র ততই জনসমূহের জন্য বিশ্বস্তরে আবাস, খাদ্য এবং জনসংখ্যার সমস্যা সমুপস্থিত। এই বিশাল জনসমূহ অর্জুনের 3-4টি আত্মীয়ের পরিবারই মাত্র ছিল। এত বিশাল পরিবার কি কারো হয়? কখনোই না। এই সকলই হৃদয় ক্ষেত্রের ছবি। কুন্তিপুত্র অর্জুন সেই বন্ধুগণকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখে অত্যন্ত করুণাপূর্ণ হয়ে শোক করতে লাগলেন, কারণ দেখলেন এরা সকলেই তাঁর নিজের আত্মীয় স্বজন। অতএব বললেন, অর্জুন উবাচ। হে কৃষ্ণ, আত্মীয় স্বজনকে যুদ্ধার্থ উপস্থিত দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গাদি অবসন্ন, আমার মুখ শুষ্ক হচ্ছে, আমার শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে। এখানেই শেষ নয়, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং চর্ম যেন দগ্ধ হচ্ছে। অর্জুন সন্তপ্ত হয়ে উঠছেন যে এই যুদ্ধ কি ধরনের, যার মধ্যে শুধু স্বজনই দাঁড়িয়ে। অর্জুনের ভ্রম হয়েছিল। তিনি বললেন, এখন আমি দাঁড়াতেও অসমর্থ, এখন এর বেশি আমার দেখার সামর্থ্য নেই। হে কেশব, এই যুদ্ধের লক্ষণও বিপরীত দেখছি। যুদ্ধে আত্মীয়দের হত্যা করলে মঙ্গল হবে এও দেখি না, কুলকে বধ করলে কল্যাণ কিরূপে সম্ভব? সম্পূর্ণ পরিবার যুদ্ধে উপস্থিত হয়েছেন। এদের যুদ্ধে বধ করে বিজয়, সেই বিজয়ের দ্বারা প্রাপ্ত রাজ্য ও রাজ্য সুখ অর্জুন চান না। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি বিজয় চাই না, রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগে বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? কেন? যাদের জন্য রাজ্য, ভোগ ও সুখাদি আমার অভিলষিত, সেই স্বজনগণই প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন। আমার রাজ্য অভিলষিত ছিল কিন্তু পরিবার নিয়ে,
ভোগ সুখ ও ধনাদির পিপাসা ছিল, কিন্তু তার স্বজন ও পরিবারকে নিয়ে ভোগ করাচ্ছিল। কিন্তু যখন তারা সকলেই প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমার সুখ ভোগ বা রাজ্যের প্রয়োজন নেই। এ সকলই এদের জন্য প্রিয় ছিল। এদের থেকে পৃথক হয়ে এ সকলের আমার আর প্রয়োজন নেই। যতক্ষণ পরিবার থাকে ততক্ষণ এই কামনাগুলিও থাকে। কুঁড়ে ঘরে বাস করে যে ব্যক্তি, সেও নিজের পরিবার, বন্ধু এবং আত্মীয়দের বধ করে বিশ্বের সাম্রাজ্য স্বীকার করবে না। অর্জুনের বক্তব্য এই যে ভোগ, যুদ্ধে জয়লাভ আমি চেয়েছিলাম, কিন্তু যাদের জন্য চেয়েছিলাম যখন তারাই থাকবে না, তখন আর আমার ভোগের কি প্রয়োজন? এই যুদ্ধে আমি কাকে বধ করব? এই যুদ্ধে আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ এবং স্বজনগণই উপস্থিত হয়েছেন। এই মধুসূদন, এরা আমাকে বধ করলেও ত্রৈলোক্য রাজ্যের জন্য আমি এদের বধ করতে চাই না। পৃথিবী মাত্র রাজ্যের জন্য কি কথা! 18 অক্ষৌহিনী সেনার মধ্যে অর্জুন কেবল নিজের পরিবারকেই দেখতে পেয়েছিলেন। এত অধিক স্বজন বাস্তবে কারা? বস্তুত অনুরাগী অর্জুন। সাধন ভজনের শুরুতে প্রত্যেক অনুরাগী সমক্ষে এই সমস্যাই দেখা দেয়। সকলেই চায় সাধন ভজন করে পরম সত্যকে লাভ করতে, কিন্তু জ্ঞানী সদ্গুরুর সংরক্ষণে অনুরাগী সাধক যখন ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ অনুভব করেন, তাকে কার কার সঙ্গে যুদ্ধ করতে হবে বুঝতে পারেন, তখনই হতাশ হয়ে পড়েন। তিনি চান তার পিতার পরিবার, শ্বশুরের পরিবার, মামার পরিবার, সুহৃদ, বন্ধু এবং গুরুজন সবাই সঙ্গে থাকুন, সকলেই সুখী থাকুন এবং এদের সকলকে সুস্থিত করে তিনি পরমাত্ম স্বরূপ লাভও করে নেবেন। কিন্তু যখন জানতে পারেন আরাধনার পথে অগ্রসর হতে হলে পরিবার ত্যাগ করতে হবে, এই সম্বন্ধগুলির মোহ থেকে মুক্ত হতে হবে, তখনই তিনি অধীর হয়ে ওঠেন। পূজ্য মহারাজজি বলতেন, মৃত্যু হওয়া এবং সাধু হওয়া একই ব্যাপার। সাধুর জন্য এই পৃথিবীতে কেউ জীবিত থাকলেও গৃহ সম্বন্ধীয় কেউই থাকবে না। যদি থাকে তাহলে সম্বন্ধ বিদ্যমান, মোহ শেষ হয়েছে কোথায়? পূর্ণ ত্যাগ অর্থাৎ সম্বন্ধের অস্তিত্ব বিলীন হবার পরেই সাধক জয়লাভ করেন। এই সম্বন্ধগুলির প্রসারই জগৎ, অন্যথা জগতে আমার বলে কি আছে? তুলসীদাস কহ চিদ বিলাস জগ বুঝত বুঝত বুঝে, অর্থাৎ মনের প্রসারই এই জগৎ। যোগেশ্বর শ্রীকৃষ্ণ মনের প্রসারকেই জগৎ বলে সম্বোধন করেছেন। যিনি এর প্রভাব রোধ করতে সক্ষম হয়েছেন, তিনি চরাচর বিশ্ব জয় করেছেন। ইহৈব দৈর্জিতঃ সর্গো এষাম সাম্যে স্থিতম মনঃ। এমন কথা নয় যে কেবল অর্জুনই অধীর ছিলেন। সকলের হৃদয়েই অনুরাগ আছে। প্রত্যেক অনুরাগী ব্যাকুল হন। আত্মীয় স্বজনের স্মৃতি তাকে ব্যাকুল করে। সাধনার আরম্ভে প্রত্যেক সাধক চিন্তা করেন যে ভজন করে কিছু লাভ হলে এদের সঙ্গে তা ভোগ করা যাবে, সকলেই সুখী হবে। কিন্তু যখন এরা সঙ্গে থাকবে না, তখন সুখের আর কি প্রয়োজন? অর্জুনের দৃষ্টি রাজ্য সুখ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তিনি ত্রিলোকের সাম্রাজ্যকেই সুখের পরাকাষ্ঠা ভেবেছিলেন। এর বেশি কোনো সত্য আছে এ কথা অর্জুন এখনো জানেন না। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করলে আমাদের কি সুখ হবে? যেখানে ধৃতরাষ্ট্র অর্থাৎ ধৃষ্টতার রাষ্ট্র, তার থেকে উৎপন্ন মোহরূপ দুর্যোধনাদিকে বধ করলে আমাদের কি আনন্দ হবে? এই সকল আততায়ীকে হত্যা করলে আমাদের পাপই আশ্রয় করবে। জীবন যাপনের তুচ্ছ লাভের জন্য যে অনীতির সাহায্য নেয় তাকে আততায়ী বলে, কিন্তু যে আত্মোন্নতির পথে অবরোধ সৃষ্টি করে সে আরো বড় আততায়ী। আত্মদর্শনে বাধক কাম, ক্রোধ, লোভ, মোহ এইসবই আততায়ী।
অতএব হে মাধব, স্বীয় বান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রগণকে আমাদের বধ করা উচিত নয়। স্ববান্ধব কিরূপে? তারা সকলেই তো শত্রু ছিল। বস্তুত শরীরের আত্মীয়তা অজ্ঞানজনিত। ইনি মামা, শ্বশুরবাড়ি, স্বজন সমুদায় এ সকলই অজ্ঞান। যখন এই দেহটাই নশ্বর, তখন এর কুটুম্বিতাই বা কি করে শাশ্বত হবে? যতক্ষণ মোহ, ততক্ষণই আমার সুহৃদ, আমার পরিবার, আমার জগৎ। মোহ নেই তো কিছুই নেই। সেজন্য অর্জুন শত্রুদেরও স্বজন রূপেই দেখতে পেয়েছিলেন। তিনি বলছেন যে নিজ কুটুম্বকে বধ করে আমরা কিরূপে সুখী হব? যদি অজ্ঞান ও মোহ না থাকে, তবে কুটুম্বেরও কোনো অস্তিত্ব নেই। এই অজ্ঞানই আবার জ্ঞানেরও প্রেরক। ভর্তৃহরি, তুলসীদাস এমন অনেক মহাপুরুষ বৈরাগ্যের প্রেরণা তাদের স্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন। কেউ বা বিমাতার ব্যবহারে ব্যথা পেয়ে বৈরাগ্যের পথে এগিয়ে গেছেন, এও দেখা গেছে। যদিও এরা লোভে অভিভূত হয়ে কুলনাশ জনিত দোষ এবং মিত্রদ্রোহে যে পাপ হয় তা দেখছে না, এ দোষ তাদের। তা সত্ত্বেও হে জনার্দন, কুলনাশ জনিত দোষ উপলব্ধি করেও আমরা এই পাপ থেকে নিবৃত্ত হব না কেন? কেবল আমিই পাপ করছি এমন কথা নয়, আপনিও ভুল করছেন। শ্রীকৃষ্ণের উপরেও দোষারোপ করলেন। এখনো অর্জুন নিজেকে বুদ্ধিতে শ্রীকৃষ্ণের চেয়ে কম মনে করছেন না। প্রত্যেক নতুন সাধক সদ্গুরু শরণাগত হবার পরে এই ধরনের তর্ক করেন এবং নিজে যে কম জানেন তা ভাবেন না। এ কথাই অর্জুনও বলছেন যে এরা না বুঝুক, কিন্তু আমরা তো বুদ্ধিমান। কুলনাশ জনিত দোষের ওপর আমাদের অবশ্যই বিচার করা উচিত। কুলনাশে কি কি দোষ হয়? কুলনাশে সনাতন কুলধর্ম নষ্ট হয়। অর্জুন কুলধর্ম, কুলাচারকেই সনাতন ধর্ম বলে মনে করেছিলেন। ধর্ম নষ্ট হলে সম্পূর্ণ কুলকে পাপ দাবিয়ে দেয়। হে কৃষ্ণ, পাপের বৃদ্ধি হলে কুলস্ত্রীগণ কলুষিত হয়। হে বার্ষ্ণেয়, স্ত্রীগণ কলুষিত হলে বর্ণ সংকর উৎপন্ন হয়। অর্জুনের দৃষ্টিকোণে কুলস্ত্রীগণ কলুষিত হলে বর্ণ সংকর দেখা দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ এই সিদ্ধান্তের খণ্ডন করে আরো বলছেন, আমি অথবা স্বরূপ স্থিত মহাপুরুষ যদি আরাধনা ক্রমে ভ্রম উৎপন্ন করেন, তাহলে বর্ণ সংকর দেখা দেয়। বর্ণ সংকরের দোষের ওপর অর্জুন আলোকপাত করছেন। বর্ণ সংকর হলে কুলনাশকগণ এবং কুল নরকে পতিত হয়। যাদের পিণ্ডক্রিয়া লুপ্ত হয়েছে তাদের পিতৃপুরুষগণও পতিত হন, বর্তমান নষ্ট হয়। পিতৃপুরুষগণ স্খলিত হন এবং উত্তর পুরুষদেরও পতন হবে। শুধু তাই নয়, এই সকল বর্ণ সংকর কারক দোষের দ্বারা কুল এবং কুলঘাতকগণের সনাতন কুলধর্ম এবং জাতি ধর্ম নষ্ট হয়। অর্জুন মনে করতেন কুলধর্ম সনাতন, কুলধর্মই শাশ্বত। কিন্তু শ্রীকৃষ্ণ একথা খণ্ডন করে বললেন, আত্মাই সনাতন শাশ্বত ধর্ম। বাস্তবিক সনাতন ধর্মকে জানার আগে মানুষ ধর্মের নামে কোনো না কোনো চিরাগত কুরীতি মেনে চলে। তেমনি অর্জুনও যা জানতেন, শ্রীকৃষ্ণের অনুসারে তা কুপ্রথা। হে জনার্দন, যাদের কুলধর্ম নষ্ট হয়েছে তাদের অনন্তকাল নরকে বাস করতে হয়, এইরূপ আমি শুনেছি। কেবল কুলধর্মই নষ্ট হয় না, পরন্তু শাশ্বত সনাতন ধর্মও নষ্ট হয়ে যায়। যাদের ধর্ম নষ্ট হয় তাদের অনন্তকাল পর্যন্ত নরকে বাস করতে হয়, এটা আমি শুনেছি, দেখিনি, কেবল শুনেছি। দুঃখের বিষয় যে আমরা বুদ্ধিমান হয়েও মহা পাপ করতে প্রবৃত্ত হয়েছি। রাজ্য সুখের লোভে নিজ কুলকে হত্যা করতে উদ্যত হয়েছি। এখনো পর্যন্ত অর্জুন নিজেকে কম জ্ঞাতা বলে মনে করছেন না। শুরুতে প্রত্যেক সাধক এইরূপই বলেন। মহাত্মা বুদ্ধও বলেছেন, মানুষ আংশিক অবগত হলে নিজেকে মহাজ্ঞানী বলে মনে করেন। যখন অর্ধেকের বেশি অবগত হন,
তখন নিজেকে মহামূর্খ বলে মনে করেন। তেমনি অর্জুনও নিজেকে জ্ঞানীই ভাবছেন। তিনি শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছেন যে এই পাপ থেকে পরম কল্যাণ হবে এমন কথাও নয়, কেবল রাজ্য সুখের লোভে পড়ে আমরা কুলনাশ করতে উদ্যত হয়েছি, খুব ভুল করছি। কেবল আমিই ভুল করছি এমন কথা নয়, আপনিও ভুল করছেন। শ্রীকৃষ্ণকেও নাড়া দিলেন। অবশেষে অর্জুন নির্ণয় করলেন, প্রতিকার রহিত এবং নিরস্ত্র আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ যুদ্ধে বধ করেন, তাতে আমার অধিকতর কল্যাণ হবে। ইতিহাস তো বলবে যে অর্জুন জ্ঞানী ছিলেন, তাই আত্মবলি দিয়ে যুদ্ধ হতে দেননি। সন্তান সন্ততির সুখের জন্য, কুলের জন্য লোকে প্রাণের আহুতি পর্যন্ত দেয়। বিদেশে গিয়ে বৈভবপূর্ণ প্রাসাদে থাকলেও অল্পদিনের মধ্যেই নিজের কুঁড়ে ঘরের কথা মনে পড়ে। মোহ এত প্রবল হয়। তাই অর্জুন বললেন যে শস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ প্রতিকারে অনিচ্ছুক আমাকে যদি যুদ্ধে বধ করেন, তবু তা আমার জন্য অতি কল্যাণকর হবে। পরিবার তো সুখী থাকবে। সঞ্জয় বললেন, রণভূমিতে শোকসন্তপ্ত অর্জুন এইরূপ বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের পশ্চাৎ ভাগে বসে পড়লেন, অর্থাৎ ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ থেকে সরে দাঁড়ালেন। নিষ্কর্ষ, গীতা শাস্ত্রে ক্ষেত্রজ্ঞের যুদ্ধের বর্ণনা করা হয়েছে। ঈশ্বরীয় বিভূতি সম্পন্ন ভগবৎ স্বরূপের সম্যক দর্শন করবার গায়ন হল এই গীতা শাস্ত্র। যে ক্ষেত্রে এই গায়ন সম্পাদন করা হয়, সেই যুদ্ধক্ষেত্র এই শরীর, যার অন্তরালে দুটি প্রবৃত্তি বিরাজমান, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র। যুদ্ধে প্রবৃত্ত সেনাসমূহের স্বরূপ এবং তাদের শক্তির আধার বর্ণিত হয়েছে। শঙ্খধ্বনির মাধ্যমে এদের পরাক্রম নির্ধারিত করা হয়েছে। তদনন্তর যে সেনার সঙ্গে যুদ্ধ করাচ্ছিল তাদের নিরীক্ষণ করা হল। এদের গণনা 18 অক্ষৌহিনী, অর্থাৎ প্রায় 6.5 আরব বলা হয়, কিন্তু এরা অনন্ত। এই প্রকৃতির দৃষ্টিকোণ দুটি, একটি ইষ্টন্মুখী প্রবৃত্তি, দৈবী সম্পদ, দ্বিতীয়টি বহির্মুখী প্রবৃত্তি, আসুরী সম্পদ। দুটিই প্রকৃতি, একটি ইষ্টের দিকে উন্মুখ করে, পরম ধর্ম পরমাত্মার দিকে নিয়ে যায়, অন্যটি প্রকৃতিতে বিশ্বাস করায়। প্রথমে দৈবী সম্পদের বৃদ্ধি করে আসুরী প্রবৃত্তিগুলিকে নিঃশেষ করা হয়। তারপর শাশ্বত সনাতন পরব্রহ্মের দিকদর্শন এবং তাঁতে স্থিতি লাভের পর দৈবী প্রবৃত্তিগুলির প্রয়োজনীয়তাও ফুরিয়ে যায় এবং যুদ্ধের পরিণাম দৃষ্টিগোচর হয়। সৈন্য নিরীক্ষণের সময় অর্জুন কেবল নিজের পরিবারকেই দেখতে পেয়েছিলেন। যাদের বধ করার কথা ছিল তারা স্বজনই ছিলেন। জীবের যত দূর পর্যন্ত সম্বন্ধ থাকে, জগতের বিস্তারও তার জন্য তত দূর পর্যন্তই হয়। অনুরাগের আরম্ভিক অবস্থায় পারিবারিক মোহই বাধা দেয়। সাধক যখন দেখেন পরিবারের মধুর সম্বন্ধ থেকে তার এত দূর বিচ্ছেদ হবে যেন তা কখনো ছিল না, তখন তিনি ব্যাকুল হন। স্বজনের প্রতি আসক্তি ত্যাগ করার পথে যত রকমের অকল্যাণই দেখতে পান, তিনি কুপ্রথার মাধ্যমে নিজেকে বাঁচাবার চেষ্টা করেন, ঠিক যেমন অর্জুন করেছিলেন। তিনি বলেছিলেন, কুলধর্মই সনাতন ধর্ম। এই যুদ্ধ হলে সনাতন ধর্ম লোপ পাবে, কুলস্ত্রীগণ ভ্রষ্টা হবে এবং বর্ণসংকর উৎপন্ন হবে। তাদের জন্ম কুল ও কুলনাশকদের অনন্তকাল পর্যন্ত নরকে বাস করার জন্যই হয়ে থাকে। অর্জুন নিজ বুদ্ধি অনুসারে সনাতন ধর্মের রক্ষার জন্য ব্যাকুল ছিলেন। তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন যে আমরা বুদ্ধিমান হয়ে এই মহাপাপ কেন করব, অর্থাৎ শ্রীকৃষ্ণও পাপ করতে যাচ্ছেন। অবশেষে পাপ থেকে বাঁচবার জন্য আমি যুদ্ধ করব না, এই কথা বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে হতাশ হয়ে রথের পশ্চাৎভাগে বসে পড়লেন। ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ থেকে সরে দাঁড়ালেন। টিকাকারগণ বর্তমান অধ্যায়ের নামকরণ অর্জুন বিষাদ যোগ করেছেন। অর্জুন অনুরাগের প্রতীক,
সনাতন ধর্মের জন্য ব্যাকুল অনুরাগীর বিষাদ যোগই কারণ হয়। এই বিষাদ মনুর হয়েছিল। হৃদয় বহুত দুঃখ লাগ জন্ম গয়ু হরি ভগত বিনু। সংশয়ে পড়েই মানুষ বিষাদ করে। অর্জুনের সন্দেহ হয়েছিল যে বর্ণসংকর উৎপন্ন হবে, যারা নরকে নিয়ে যাবে, সনাতন ধর্ম লোপ পাবে, এমন বিষাদও তাঁর হয়েছিল। অতএব সংশয় বিষাদ যোগের সামান্য নামকরণ বর্তমান অধ্যায়ের জন্য উপযুক্ত বলে মনে হয়। অতএব এই প্রকার শ্রীমদ্ ভগবত গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে সংশয় বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় পূর্ণ হল। শ্রী ভগবান উবাচ, অর্জুন, আমি এই অবিনাশী যোগকল্পের আরম্ভে বিবস্বান অর্থাৎ সূর্যকে বলেছিলাম। বিবস্বান মনুকে এবং মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন। কে বলেছিলেন? আমি। শ্রীকৃষ্ণ কে ছিলেন? একজন যোগী। তত্ত্বস্থিত মহাপুরুষই এই অবিনাশী যোগকল্পের আরম্ভে অর্থাৎ ভজনের আরম্ভে বিবস্বান অর্থাৎ যে নিশ্চেষ্ট এরূপ প্রাণীর প্রতি বলেন, শ্বাসে সঞ্চার করে দেন। এই স্থানে সূর্য প্রতীক স্বরূপ, কারণ শ্বাসেই ওই পরম প্রকাশ স্বরূপ বিদ্যমান এবং ওই রূপেই তার প্রকাশ উপলব্ধি করা বিধেয়। বাস্তবিক প্রকাশদাতা অর্থাৎ সূর্য সেই স্থানেই আছেন। এই যোগ অবিনাশী। শ্রীকৃষ্ণ বলেছিলেন এর আরম্ভের নাশ নেই। এই যোগ একবার আরম্ভ করে দিলে পূর্ণত্ব প্রদান করেই শান্ত হয়। দেহের কল্প ঔষধির দ্বারা হয়, কিন্তু ভজনের দ্বারা আত্মার কল্প হয়। ভজনের আরম্ভই আত্মকল্পের আদি। এই সাধন ভজনও মহাপুরুষের কৃপালাভ হলেই করা সম্ভব। মোহনিশায় অচেতন আদিব মানব, যাদের মধ্যে ভজনের সংস্কার নেই, যোগ বিষয়ে যারা কোনোদিন চিন্তা পর্যন্ত করেনি, এ ধরনের মানুষও মহাপুরুষের দর্শন মাত্র, তার বাণী শুনে কিছু সেবা সান্নিধ্য করলে যোগের সংস্কার তাদের মধ্যেও সঞ্চার হয়। একেই গোস্বামী তুলসীদাসজি বলেছেন, যে চিতয়ে প্রভু জিন প্রভু হে রে তে সব ভয়ে পরমপদ যোগু। শ্রীকৃষ্ণ বলছেন, এই যোগ আমি আরম্ভে সূর্যকে বলেছিলাম। চক্ষৌ সূর্য অজায়ত। মহাপুরুষের দৃষ্টি নিক্ষেপ মাত্রই এই যোগের সংস্কার শ্বাসে সঞ্চার হয়। সকলের হৃদয়ে স্বয়ং প্রকাশ সবশ পরমেশ্বরের নিবাস। শ্বাস নিরোধের দ্বারাই এর প্রাপ্তির বিধান। শ্বাসে সংস্কারের সৃজনই হল সূর্যের প্রতি বলা। সময় হলে এই সংস্কারের স্ফুরণ মনে হয়। মনুর প্রতি এই হল সূর্যের বক্তব্য। মনে স্ফুরণ হলে মহাপুরুষের উপদেশের প্রতি ইচ্ছা জাগ্রত হয়। মনে কোনো ভাবের স্ফুরণ হলেই তা লাভ করবার ইচ্ছাও অবশ্যই হয়। মনু ইক্ষ্বাকুকে তাই বলেছিলেন। আগ্রহ জাগবে যে সেই নিয়ত কর্ম করি যা অবিনাশী, যা কর্মবন্ধন থেকে মুক্তি দেবে। যদি এমনই হয় তাহলে করা যাক, এবং এইভাবেই আরাধনাতে তীব্রতা এসে যায়। এই যোগে তন্ময়তা কোন স্তরে গিয়ে পৌঁছয় এই প্রসঙ্গে বলছেন, এইরূপ কোন মহাপুরুষ দ্বারা সংস্কার রহিত পুরুষের শ্বাসে, শ্বাস থেকে মনে, মন থেকে ইচ্ছায় এবং ইচ্ছা প্রবল রূপ ধারণ করে ক্রিয়াশীল আচরণের মধ্য দিয়ে এই যোগ ক্রমশ উত্থান করতে করতে রাজর্ষি স্তরে পৌঁছয়। সেই অবস্থায় গিয়েই প্রকাশমান হয়। এই স্তরের সাধকের মধ্যে ঋদ্ধি সিদ্ধাইয়ের সঞ্চার হয়। সেই যোগ এই মহত্বপূর্ণ কালে এই দেহেই প্রায়ই নষ্ট হয়ে যায়। এই সীমারেখা কিভাবে পার করা যায়? তাহলে কি এই বিশেষ স্তরে পৌঁছে সকলেই নষ্ট হয়ে যায়? শ্রীকৃষ্ণ বললেন, না, যিনি আমার আশ্রিত, আমার প্রিয় ভক্ত, অনন্য সখা, তিনি নষ্ট হন না। এই পুরাতন যোগ এখন আমি তোমাকে বললাম,
কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং এই যোগ উত্তম ও রহস্যপূর্ণ। অর্জুন ক্ষত্রিয় শ্রেণীর সাধক ছিলেন, রাজর্ষি স্তরের ছিলেন, যেখানে ঋদ্ধি সিদ্ধাইয়ের লোভে পড়ে সাধক নষ্ট হয়ে যায়। এই স্তরেও যোগ কল্যাণের মুদ্রাতেই থাকে, কিন্তু প্রায়ই সাধক এখানে এসে স্খলিত হয়ে যায়। এইরূপ অবিনাশী কিন্তু রহস্যময় যোগ সম্বন্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কারণ অর্জুন নষ্ট হবার অবস্থায় ছিলেন। কেন বললেন? এই জন্য যে তুমি আমার ভক্ত, অনন্যভাবে আমার আশ্রিত, প্রিয় এবং সখা। অধ্যায়ের আরম্ভে ভগবান বলেছেন, এই অবিনাশী যোগ সম্বন্ধে কল্পের আরম্ভে আমি সূর্যকে বলেছিলাম। সূর্যের কাছ থেকে মনু এই গীতাই লাভ করেছিলেন। মনু একে নিজের স্মৃতিতে সুরক্ষিত রেখেছিলেন। মনুর কাছ থেকে এই স্মৃতি ইক্ষ্বাকু লাভ করেছিলেন, যা ক্রমশ রাজর্ষিগণ লাভ করেছিলেন। কিন্তু এই মহত্বপূর্ণ কালে যোগ বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই পুরাতন স্মৃতিজ্ঞান সম্বন্ধে ভগবান অর্জুনকে বলেছিলেন। সারাংশ হল, মনু যে জ্ঞান লাভ করেছিলেন সেই জ্ঞানই হল এই গীতা শাস্ত্র। মনু বংশানুক্রমে যে জ্ঞান লাভ করেছিলেন তা এই গীতা শাস্ত্র। মনু বংশানুক্রমে এই গীতাই লাভ করেছিলেন। এর অতিরিক্ত আর কোন স্মৃতি তিনি ধারণ করতেন? গীতা জ্ঞান শ্রবণ করার পর ১৮ অধ্যায়ের শেষে অর্জুন বললেন, আমি স্মৃতি লাভ করেছি যেরূপ মনু লাভ করেছিলেন। অতএব এই শ্রীমদ্ ভগবদ্ গীতাই বিশুদ্ধ মনুস্মৃতি। যে পরমাত্মাকে লাভ করতে আমরা ইচ্ছুক, সেই সদ্গুরু পরমাত্মা যখন আত্মা থেকে অভিন্ন হয়ে নির্দেশ দেবেন, তখনই যথার্থ ভজন আরম্ভ হবে। এখানে প্রেরকের স্থানে পরমাত্মা এবং সদ্গুরু একে অন্যের পর্যায়ভুক্ত। যে স্তরে সাধক দাঁড়িয়ে, সেই স্তরে যখন প্রভু স্বয়ং নেমে আসেন, আদেশ নির্দেশ দিতে থাকেন, দিকভ্রান্ত হলে রক্ষা করেন, তখনই মন বশে হয়। মন বস হোই তবহি জব প্রেরক প্রভু বরচে। ইষ্টদেব আত্মা থেকে রথী হয়ে অভিন্ন রূপে প্রেরক রূপে প্রেরণা প্রদান না করলে এই পথে ঠিক ঠিক প্রবেশ হয় না। সেই সাধক প্রত্যাশী অবশ্যই, কিন্তু তার কাছে সাধন ভজন কোথায়? পূজ্য গুরুদেব ভগবান বলতেন, হো, আমি কয়েকবারই পথভ্রষ্ট হতে হতে বেঁচে গেছি, ভগবানই বাঁচিয়েছেন। ভগবান এইভাবে বুঝিয়েছেন, এই বলেছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, মহারাজজি, ভগবানও কথাবার্তা বলেন? বললেন, হ্যাঁ হ্যাঁ, ভগবানও এমনিই কথা বলেন, যেমন আমি তুমি বলে থাকি। ঘণ্টার পর ঘণ্টা বার্তালাপ চলে, কিন্তু ক্রমভঙ্গ হয় না। আমি ম্রিয়মান হয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে আশ্চর্যও হয়ে পড়েছিলাম যে ভগবান কথা বলেন, এটা তো বড় নতুন কথা। কিছুক্ষণ পরে মহারাজজি বলেছিলেন, কেন মন খারাপ করছো, তোমার সঙ্গেও বলবেন। সত্য ছিল তাঁর বক্তব্য, এবং এটাই সখ্য ভাব। সখার মতোই তিনি সমাধান করেন। তাহলেই এই দুরবস্থা থেকে সাধক উত্তীর্ণ হতে পারে। এ পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ মহাপুরুষ দ্বারা যোগের আরম্ভ, যোগপথে বাধা এবং তা থেকে উত্তীর্ণ হবার পথ সম্বন্ধে বললেন। এই প্রসঙ্গে অর্জুন প্রশ্ন করলেন, অর্জুন উবাচ, ভগবান, আপনার জন্ম অপরম এখন হয়েছে এবং আমার মধ্যে শ্বাসের সঞ্চার বহু আগেই হয়েছিল। এই যোগ সম্বন্ধে ভজনের আদিতে আপনিই বলেছিলেন, তা কিরূপে বুঝব? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ মহারাজ বললেন, শ্রী ভগবান উবাচ, বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি ন ত্বং বেত্থ পরন্তপ। অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম এর পূর্বেও হয়েছে। হে পরন্তপ, আমি সেই সকল জানি, কিন্তু তুমি তা জানো না। সাধক জানে না, স্বরূপস্থ মহাপুরুষ জানেন, যিনি অব্যক্ত রূপে স্থিত
তিনি জানেন। তাহলে কি আপনিও আর সকলের মতো জন্মগ্রহণ করেন? শ্রীকৃষ্ণ বললেন, না, স্বরূপ লাভ এবং দেহ লাভ এক নয়। আমার জন্ম এই চোখে দেখা সম্ভব নয়। আমি অজন্মা, অব্যক্ত, শাশ্বত হয়েও এখন দেহের আধারযুক্ত। अवधू जीवत में कर आशा, मुए मुक्ति गुरु कहे स्वार्थी, झूठा